আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। লা আহাদুন ইয়ানসা জারহাহু। লা আহাদুন বলা যায়, পাশাপাশি লা আহাদাও বলা যায়। লা আহাদা যদি বলি তাহলে হচ্ছে লা ইলাহার মতো আপনার হচ্ছে লা নাফি জিন্স হবে, অর্থাৎ পুরো জিন্সটাকে আহাদুনের পুরো সত্তাটাকেই ইয়া করে দিবে। আর যদি বলি লা আহাদুন, তাহলে এটা হচ্ছে আহাদুনটাকে ইয়ানসার ফাইল হিসেবে নিয়ে আসা যাবে, অর্থাৎ লা ইয়ানসা আহাদুন এরকম ভাবে ধরা যাবে। ঠিক আছে, এই জন্য কেউ চাইলে লা আহাদাও বলতে পারেন, চাইলে আবার লা আহাদুনও বলতে পারেন। আমার কাছে মনে হয় আহাদুনটাকে ইয়ানসার ফাইল হিসেবে ধরে তানবিন পড়লে বা রফা করলে বেশি সুন্দর হয়, এই জন্য আমি বললাম লা আহাদুন ইয়ানসা জারহা। লা আহাদুন ইয়ানসা জারহাহু, কেউ তার জখম, কেউ তার ক্ষত ভোলে না। লা আহাদুন, কেউ, ইয়ানসা জারহাহু, লা আহাদুন ইয়ানসা, কেউ ভুলে না, জারহাহু তার ক্ষত। এটা হচ্ছে গল্পের শিরোনাম। লা আহাদুন ইয়ানসা জারহাহু, কেউ তার ক্ষত ভুলে না। ইউহকা أن أحد الرعاة اعتاد أن يرعى قطيعه في مرج قريب. يحكى أن বর্ণিত আছে বা কথিত আছে যে আহাদা রুআত, একজন রাখাল, ইআতাদা আইয়ারআ, সে নিয়মিত চড়াতো। ইআতাদা আইয়ারআ, সে নিয়মিত চড়াতো। কতিআহু, তার পালকে। পাল বলতে এখানে ছাগলের পাল বা মেষ পাল, যে কোনো পশু পাল হইতে পারে। ইয়াতাদা আইয়ারা কতিআহু, সে নিয়মিত, কোন এক রাখাল নিয়মিত তার পশুপাল চড়াতো। ফি মারজিন করিবিন, মারজন শব্দের অর্থ হচ্ছে চারণ ভূমি বা ছাগল বা পশু যেই মাঠে চড়ে খায় আর কি। হ্যাঁ, চারণ ভূমিতে। ফি মারজিন করিব, একটা নিকটস্থ নিকটবর্তী এক চারণ ভূমিতে প্রতিদিন নিয়মিত সে হচ্ছে তার পশুপাল চড়াতো। ইউহকা আন্না আহাদা রুআতি ইয়াতাদা আইয়ারা কতিআহু ফি মারজিন করিব। কথিত আছে একজন রাখাল পার্শ্ববর্তী এক চারণভূমিতে নিয়মিত পশুপাল চড়াতো। কথিত আছে এক রাখাল তার পার্শ্ববর্তী চারণভূমিতে, মানে নিকটস্থ কোনো এক চারণভূমিতে নিয়মিত পশুপাল চড়াতো। এটা হচ্ছে বাক্যের ইয়া। শাব্দিক অর্থ যদি আমি ভেঙে বলি আপনাদেরকে, এখানে রোয়াত শব্দটা হচ্ছে রাইন এর বহুবচন। রাই শব্দের অর্থ যেমন আহ, হচ্ছে কি আপনার এই দায়িত্বশীল। আবার রাই শব্দের অর্থ হচ্ছে রাখা। যেমন হাদিসের মধ্যে এসেছে, আমরা অনেকেই হাদিসটা হয়তো জানি, যে কি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটা আমরা অনেকেই হয়তো শুনেছি, যে আলা কুল্লুকুম রাইন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে তাহদিদ করে বলতেছেন, সতর্ক করে বলতেছেন, আলা কুল্লুকুম রাইন, যে সাবধান, তোমরা সকলেই হচ্ছে কি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই হচ্ছে রাখাল তথা সকলেই হচ্ছে দায়িত্বশীল। হ্যাঁ, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো এখানে যে রাইন, এখানে এই একই রাইন থেকে বহুবচন আসছে রুআত। রাইন এর বহুবচন রুআত। যেমন দাইন এর বহুবচন হচ্ছে দুআত। ঠিক আছে, দাই, এই যে আরবিতে যে বলে দাই, অর্থাৎ এই আমরা বাংলাতেও তো বলি দাই, দাই আল্লাহ, যারা আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে, দিনের দিকে মানুষকে ডাকে, তাদেরকে আরবিতে দাই বলা হয়। তো দাই অথবা দাইন, যেটাই বলেন, এটার জমা হচ্ছে দুআত। ঠিক একই, রাইন এর বহুবচন হচ্ছে রুআত তথা রাখাল। ঠিক আছে, রমিন এই ওজনে আর কি, মানে ফাইন, ফাইলুন এই ওজনে, কিন্তু শেষে হচ্ছে হরফে ইল্লাত থাকার কারণে এটা তালিল হয়ে হচ্ছে তানবিন হয়ে যায়। অথবা চাইলে ওটাকে ইয়াটা রাখাও যায়, যেমন ছিল ভেঙে ভেঙেই বলি, প্রথমে ছিল দা ইউন, সেখান থেকে দা আইন হয়ে যায়। র ইউন, সেখান থেকে র আইন হয়ে যায়। র মিউন, সেখান থেকে র মিন হয়ে যায়। ঠিক আছে, তো দা ইয়াদউ থেকে দা আইন, রমা ইয়ারমি থেকে র মিন, ঠিক একই রকম রা ইয়ারা থেকে র আইন। হ্যাঁ, এর বহুবচন হচ্ছে রুয়াত তথা রাখা। ইউহকা আন্না আহাদা রুআতি ইআতাদা আন ইয়ারআ। ইআতাদা আন ইয়ারআ এর অর্থ বলেছে নিয়মিত চড়াতো। নিয়মিত চড়াতো, এটা কিভাবে বললাম, এই নিয়মিতটার আরবি হচ্ছে এখানে ইয়াতাদা। ইয়াতাদা ইয়াতাদু, আপনার অর্থ হলো নিয়মতান্ত্রিক ভাবে কোনো কিছু করা, কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া। যেমন আরবিতে বলে মুআতাদ, মানে হচ্ছে সে অভ্যস্ত। ইয়াতাদা ইয়াতাদু, অভ্যস্ত হওয়া। তো ইয়াতাদা আইয়ারা, সে চড়াতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো মানুষ কখন চড়াতে অভ্যস্ত হয় বা কোনো একটা কাজ করতে মানুষ কখন অভ্যস্ত হয়? যখন সে ওই কাজটা নিয়মিত করে। তো
এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আমি এখানে অর্থটা নিলাম। ইয়াতাদা আইয়ারা অর্থ হচ্ছে কি করতো, সে নিয়মিত চড়াতো। ঠিক আছে। কতি শব্দের অর্থ হচ্ছে পাল, পশুপাল। যে কোনো পশুর হইতে পারে সেটা, ছাগলের হইতে পারে, মেষ বা মহিষের হইতে পারে, গরুর হইতে পারে, যে কোনো কিছুর পশুপালকে হচ্ছে কতা বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই শব্দগুলা। তো আশা করি এই প্রথম বাক্যটা সবাই অনুবাদ বুঝতে পারছে। আমি আবার একবার বলে শেষ করে দিচ্ছি। ইউহকা আন্না আহাদা রুআতি ইআতাদা আন ইয়ারআ কাতিআহু ফি মারাজিল কারিব। বর্ণিত আছে একজন রাখাল সে তার পার্শ্ববর্তী চারণভূমিতে নিয়মিত পশুপাল চড়াত। ওয়াকানা মিন আদাতিহি, ওয়াকানা মিন আদাতিহি, তার অভ্যাসের মধ্যে একটি অভ্যাস ছিল এমন। ইদা, অথবা আমরা এভাবে বলতে পারি যে তার একটি অভ্যাস ছিল এমন। ইদা বাদাআতিল খিরাফু তারআ, ইদা বাদাআতিল খিরাফু তারআ, যখন ওই ভেড়াগুলো, এখানে খেরাফ বলতেছে ভেড়া, খরফুনের বহুবচন খেরাফ, হ্যাঁ মানে হচ্ছে ভেড়া। তাহলে আমরা বুঝতে পারলাম এর আগে যে পশুপালনের কথা বলছে, তাহলে ওই পশুপালটা ছিল মূলত ভেড়ার পাল। হ্যাঁ, এটা আমরা এখান থেকে বুঝে আসলো। তাহলে ইদা বাদাআতিল খিরাফু তারআ, যখন পশু এই ভেড়ার পাল, ভেড়াগুলো চড়া শুরু করতো। রায়া, মানে হচ্ছে আপনার কি চড়তে থাকা। হ্যাঁ, ইদা বাদাআতিল, আবার রায়া থেকে দেখাশোনা করা এই অর্থেও আসে। হ্যাঁ, রাখালগিরি করা এই অর্থেও আসে। ইদা বাদাআতিল খিরাফু তারআ, যখন ওই আহ ভেড়াগুলো যখন চড়তে থাকতো। আইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান উজবাতান, কানা মিন আদাতিহি, এটার সাথে হচ্ছে আইয়াদরিবার সাথে পরেরটা সম্পর্ক, মাঝখানে একটা আলাদা বাক্য বা আলাদা কথা বলছে। তো মূল বাক্যটা এরকম, কানা মিন আদাতিহি আইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান উজবাতান, তার অভ্যাস ছিল যে সে আইয়াদরিবা ফি মিজমারিহি, সে দরবা ইয়াদরিবুর অর্থ এখানে করব না, একটু পরে একসাথে মিলাই করবো। আইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান উজবাতান, সে তার বাঁশির মধ্যে, মিজমার শব্দের অর্থ হচ্ছে বাঁশি, সে তার বাঁশির মধ্যে মিষ্টি সুর তুলতো। বাঁশির মধ্যে মিষ্টি সুর তুলতো। আলহান শব্দটা হচ্ছে লাহনুনের বহুবচন। লাহনুন মানে হচ্ছে সুর, লাহনুন মানে হচ্ছে কণ্ঠ, আর রজবা মানে হচ্ছে মিষ্টি। আলহান আর রজবাতান মানে হচ্ছে মিষ্টি সুর। তাহলে দরবা ফি মিজমারিহি আলহান আর রজবাতান অর্থ হচ্ছে সে তার বাঁশির মধ্যে মিষ্টি সুর তুলতে শুরু করতো বা তুলতো। ঠিক আছে, এটা ছিল তার অভ্যাস। হ্যাঁ, এখানে দরবেদ্রীবর অর্থ কিন্তু প্রহার করা বা এরকম কিছু হবে না, বরং দরবেদ্রীবর অর্থ হবে এখানে ওই যে সুর তোলা। ঠিক আছে, পরের মাফউলের সাথে মিলে আর কি দরবেদ্রীবর অর্থটা পরিবর্তন হয়েছে মাফউলের ভিন্নতার কারণে। তাহলে ওয়াকানা মিন আদাতিহি ইদা বাদাআতিল খিরাফু তারআ আন ইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান উজবাতান, আর তার অভ্যাস ছিল যখন ভেড়া চড়তে থাকতো, মানে ভেড়াগুলো যখন চড়ে চড়ে বেড়াচ্ছে আর কি, ভেড়া যখন চড়ে বেড়ায় তখন সে কি করতো, যে আইয়াদরিবা ফি মিজমারিহি আলহানান উজবাতান, তখন সে তার বাঁশির মধ্যে সুমিষ্ট সুর তুলতো। আপনি বাঁশির মধ্যে সে মিষ্টি সুরে বাঁশি বাজাতে থাকতো। ঠিক আছে। ওয়াহাদাসা মাররাতান, একবারের ঘটনা, একবার কি ঘটলো, যে আন খরাজাত হাইয়াতুন মিন জুহরিহা, একবারের ঘটনা যে একটা, তার বাঁশির আওয়াজ শুনে খরাজাত হাইয়াতুম মিন জুহরিহা, একটা সাপ তার গর্ত থেকে বেরিয়ে আসলো। তাতামায়ালু ওয়া তাতারাকাসু জাদিলাতান তরিবাতান, তাতামায়ালু ওয়া তাতারাকাসু জাদিলাতান তরিবাতান। তাতামায়ালু, তামায়ালা ইয়াতামায়াল মানে হচ্ছে হেলে দুলে চলা, আর তাতারাকাস মানে তারাকাস তারাকাসু থেকে, তবে তাফাউল থেকে দুটোটা মাসদার। তাতামায়াল মানে হচ্ছে হেলে দুলে চলা, আর তাতারাকাস মানে হচ্ছে নাচতে থাকা। তাহলে হেলে দুলে নেচে নেচে খরজাত বের হলো, জাদিলাতান তরিবাতান, এই দুইটাই হচ্ছে আপনার এখানে হাল হিসেবে আসছে ইসমে ফাইলের ওজনে, জাজিলুন তরিবুন, জাদিলাতান তরিবাতান মানে হচ্ছে আনন্দিত হয়ে। ঠিক আছে, জাদিলা ইয়াজদালু সামিয়া আসমা থেকে আনন্দিত হওয়া, তরিবা ইয়াতরবু অর্থ আনন্দে উৎফুল্ল হওয়া। ঠিক আছে, তাহলে সাপটা আনন্দের আতিশয্যে বা আনন্দে উৎফুল্ল হয়ে নাচতে নাচতে, হেলে দুলে নাচতে নাচতে সে গর্ত থেকে বের হয়ে আসে। ঠিক আছে, তো আবার বলি অর্থটা। وحدث مرة أن خرجت حية من جحرها تتمايل وتتراقص جاذلة طريبة, একবারের ঘটনা যে তার এই বাঁশির আওয়াজ শুনে একটা সাপ গর্ত থেকে আনন্দের আতিশয্যে নাচতে নাচতে হেলে দুলে সে গর্ত থেকে বেরিয়ে আসে। ঠিক আছে,
ও আরেকটা একটু বাকি রয়েছে, মিন বাদিআই লাহনিহি। মিন বাদিআই লাহনিহি, বাদিআ শব্দের অর্থ হচ্ছে অনুপম, অসাধারণ। হ্যাঁ, মিন বাদিআই লাহনিহি, তার অসাধারণ বা অসাধারণ আওয়াজে, অসাধারণ সুরে, অসাধারণ সুরে আনন্দিত হয়ে নাচতে নাচতে বের হয়ে আসলো। বাদিয়া, বাদিয়া শব্দের অর্থ অসাধারণ, অনন্য। তো সুরের সাথে, সুরের সাথে আমরা অসাধারণ সুর এরকম বললে কেমন, মানে বেশ একটা সুন্দর শোনা যায় না। আমরা সুরের সাথে আহ মানে সুরটা যে অনেক সুন্দর এরকম বোঝানোর জন্য অন্য কোন একটা বাংলাতে একটা সিফাত ব্যবহার করতে পারি। কি বলা যায়? আমরা বলতে পারি যে চিত্তাকর্ষক, এই শব্দটা ব্যবহার করতে পারি, তাই না? তার মিন বাদিয়াই লাহনিহি, তার চিত্তাকর্ষক সুরে, তার হৃদয় কেড়ে নেওয়া সুরে, এইভাবে বলতে পারি। ঠিক আছে, মানে এটা বাদিয়ায়ের অর্থটাই ঠিক রেখে মানে আরেকটু বেশি সুন্দর অর্থে প্রকাশ করা আর কি। তাহলে মিন বাদিয়াই লাহনিহির অর্থ আমরা বলতে পারি চিত্তাকর্ষক সুরে, চিত্তাকর্ষক সুরে বা তার হৃদয় কেড়ে নেওয়া মনোমুগ্ধকর সুরে আনন্দিত হয়ে নাচতে নাচতে হেলে দুলে তার গর্ত থেকে একটা সাপ বের হয়ে আসে। তারপর কি হলো? ثم عادت إلى جحرها, তারপর সে আবার তার গর্তে ফিরে গেল। وأخرجت ليرة ذهبية, وأخرجت এবং সে وأخرجت এবং বের করে নিয়ে আসলো ليرة ذهبية, হচ্ছে একটা কি স্বর্ণ মুদ্রা। লিরা ذهبية এটা আমাদের আগেও গেছে। ثم عادت إلى حجرها إلى جحرها وأخرجت ليرة ذهبية, তারপর সে সাপের গর্তের মধ্যে ঢুকে সে কি করলো? স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসলো। وألقتها للراعي ثم غابت عن الأنظار, আর সেটাকে হচ্ছে সে আলকাতহা লিররাই, সেটাকে ওই ইয়ার সামনে, রাখালের সামনে সে ওটাকে নিক্ষেপ করলো, অর্থাৎ রাখালের সামনে সেটাকে রেখে দিল। তুম্মা গাবাত আনিল আনজার, রাখালকে দিয়ে সে দৃষ্টি থেকে হারিয়ে গেল। গাবাত আনিল আনজার মানে দৃষ্টির আড়ালে চলে গেল আর কি। বুঝতে পারছেন? তুম্মা গাবাত আনিল আনজার, সে দৃষ্টির আড়ালে চলে গেল। সবাই কি বুঝতে পারছেন এতটুকু অনুবাদ? জি ওস্তাদ, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস চিন্তা করি মাঝে মাঝে মনে মনে, যে এই যে সাপ আর ইঁদুর, এরা এত স্বর্ণ মুদ্রা পায় কই? যত গল্প পড়ি গল্পের মধ্যে দেখা যায় সাপের গর্তের মধ্যে স্বর্ণ মুদ্রা থাকে, আর নাহলে ইঁদুরের গর্তের মধ্যে স্বর্ণ মুদ্রা থাকে। আসলে কি এদের গর্তের মধ্যে স্বর্ণ মুদ্রা থাকে? আমরা তো কখনো পাই না। চুরি করে। হ্যাঁ, যাই হোক, এটা মানে মজা করে বললাম আর কি। যে গল্পের মধ্যে দেখা যায় এই সাপগুলা গর্ত থেকে স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসে, অথবা ইঁদুরের গর্তের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা থাকে। এরা সবকিছু দেখা যায় কাউরে দিয়ে দেয়, কোনো একজন ব্যক্তিরা পেয়ে যায়। এরকম মাঝে মাঝে তো আমাদেরকে দিলেও পারে, একটা স্বর্ণ মুদ্রা এনে রেখে গেল। আচ্ছা আসেন। আনন্দে উচ্ছ্বসিত হয়ে বাড়িতে ফিরে আসলো। আনন্দে উচ্ছ্বসিত হয়ে এটার অর্থ করলাম ওই তাগমুরুহু আস-সাআদাতু। বাবারা ইয়াগমুরু মানে হচ্ছে ভরে দেওয়া, পূর্ণ করে দেওয়া। আস-সাআদা মানে হচ্ছে খুশি। খুশি তাকে পূর্ণ করে দিয়েছিল, এমন এক অবস্থায় সে ফিরে আসলো। এখানে পরে তাগমুরুহু সাআদা পুরোটা হচ্ছে হাল। ঠিক আছে, জুমলা জুমলা হয়ে ফেল ফাইল মাফউল মিলে হচ্ছে আপনার জুমলা হবে, জুমলা হয়ে হাল হবে। তারপরে এটা হচ্ছে জুল হাল হবে, হচ্ছে আদার জমির যে ফাইল আছে ওটা হচ্ছে জুল হাল আর কি, এরকম। তো আদা ইলা বাইতিহি তাগমুরহু সাআদা, সে হচ্ছে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে বাড়িতে ফিরে আসলো। স্বর্ণ মুদ্রা পাইছে, স্বাভাবিক খুশি হবে তো। সাবিহাতুল ইয়াউমি তানি, পরদিন সকালে কাসাদা রাঈ দাতুল মাকান, সেই একই জায়গার উদ্দেশ্যে গেল। কাসাদা ইয়াকসিদু, গতকালকে আমাদের ক্লাসে গেছিল কাসাদা এর মাফউল যখন কোনো মাকান হয়, কোনো জায়গা হয়, তখন এর অর্থ কি হয়? মনে আছে তো জবা আপনাদের? হয়ে যাওয়া হয়, যাওয়া। যাওয়া অর্থ। কাসাদার অর্থ জাহাবা তখন হয়ে যায় কাসাদা। আবার আরেকটা বলছিলাম, আরেকটা ছিল আসে, কি ছিল যাওয়ার অর্থে? সদা ইলা, ইলা 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 ছিল। সদা ইলা আসলে ইলা। তখন জি। জি জি অবশ্যই মনে আছে আপনাদের, মাশাআল্লাহ। কাসদা ইলাটা সাধারণত যখন কোনো ব্যক্তি হয়, যেমন কাসাদতু ইলাইহি, আমি তার কাছে গেলাম, এরকম বলা হয়। আর যদি কোনো জায়গা হয়,
হ্যাঁ, তখন হচ্ছে কাসাত্তু যালিকাল মাকান বা কাসাত্তু সুক এরকম। এগুলো মনে রাখবেন, হ্যাঁ। তাহলে কোথায় যেন, হ্যাঁ, সবিহাতাল ইয়াউমি তারি কাসাদা রাই যাতাল মাকান, পরদিন সকালে ওই রাই তথা রাখাল সে একই স্থানে গেল। ওয়ামা ইন বাদাআ ইয়ানফুখু ফি মিজমারিহি হাত্তা খারাজাতিল হাইয়াতু মিন জুহরিহা। দেখছেন, এই যে আরেকটা তাবির গতকালকে আমাদের গেছে, এর আগেও গেছিল, কিন্তু এটা আবার আসলো। মা ইন হাত্তা, এই তাবিরটা কি অর্থ আসবে আপনারা যেতে না যেতে। আসে? হ্যাঁ, মা ইন হাত্তা, মা কাদা হাত্তা, মা হাত্তা, এরকম এই তাবিরটা আসলে কি জন্য আসে আমি গতকালকে আলোচনা করেছিল, আপনাদের মনে যেতে থাকার না কথা। যেতে, হতে না হতেই। জি, মানে এটা তো হচ্ছে আপনার মানে অর্থটা এরকম হয় যে যেতে না যেতে, হতে না হতে, করতে না করতে, এরকম। বাকি এটা বোঝায় কি, কি বোঝায় যে কোন একটা ঘটনা তাৎক্ষণিকতা বোঝায়। কোন একটা ঘটনা তাৎক্ষণিকতা মানে এটা করতে না করতেই ওইটা হয়ে গেছে, এরকম। আচ্ছা, তো যাই হোক, এটা আপনাদের যেহেতু আলোচনা গেছে তাই আর এখানে আলোচনা করব না, অর্থ করে চলে যাই। নাচতে নাচতে হেলে দুলে, কামা ফাআলাতিল বারিহাতা, যেমনটা সে গতকাল করেছিল, গতকালকের মতো, গতকালের মতো সে আজকেও নাচতে নাচতে হেলে দুলে বেরিয়ে আসলো। তুম্মা দাখালাত জুহরাহা, তারপর সে আবার তার গর্তে ঢুকলো। ওয়া আখরাজাত লিরাতান যাহাবিয়াতান ওয়া আলকাহা লিররাঈ, ওয়া আলকাতহা লিররাঈ, তারপর আবার একটা স্বর্ণ মুদ্রা বের করে সে এই রাখালের সামনে রেখে দিল। ওয়া আখফাত ওয়াখতাফাত আনিল আবসার, থেকে হারিয়ে গেল, দৃষ্টি থেকে লুকিয়ে গেল। ঠিক আছে, এখানে মোটামুটি এইগুলাই। আর তেমন কোনো তাবির নাই, শুধু মাইনের তাবিরটা আসছিল, মাইন হাত্তা, এটা আপনারা আগে থেকেই জানেন। ঠিক আছে, তো আর কঠিন কোনো শব্দ নাই, তো সামনে চলে যাচ্ছি। استمر الحال على هذا المنوال استمر الحال على هذا المنوال এভাবেই দিন কেটে গেল, এভাবেই দিন কেটে গেল। ইস্তামার আল হাল, ইস্তামার ইস্তামিরু মানে হচ্ছে লাগাতার হওয়া, চলতে থাকা এই অর্থে। ইস্তামার আল হাল, এই অবস্থা চলতে থাকলো। আলা হাদাল মিনওয়াল, এই পদ্ধতিতে। মিনওয়াল শব্দের অর্থ হচ্ছে পথ পদ্ধতি, পথ পদ্ধতি। ঠিক আছে, মিনওয়াল শব্দ, এই শব্দ মিনওয়াল মানে হচ্ছে পথ পদ্ধতি, সিস্টেম। তো এই পদ্ধতিতেই বা এই অবস্থাতেই সময় কেটে যেতে লাগলো, বা এই অবস্থাতেই দিন দিন গড়েই যেতে লাগলো। মিনওয়াল শব্দের অর্থ জমা হচ্ছে মানাউইল। মিনওয়াল শব্দের অর্থ হচ্ছে এই অবস্থা, পথ পদ্ধতি, রাস্তা, এই ধরনের। যেমন বলে আরবিতে একটা উস্তাদ শুনতে পাচ্ছি না। ওস্তাদ নাই। শোনা যায় না হুজুর? ওস্তাদ নাই। কই গেল? অপেক্ষা করুন। ভাই আপনি অপেক্ষা করুন। তাহলে আমরা সবাই ইন্তেজার করি, অপেক্ষা না করি। ওয়েট করি, ওয়েট। বাকি আল ইন্তেজার আশাদ্দু মিনাল মাউত। সাদ হাসান ভাই কোথা থেকে বলতেছেন?
আমি বরিশাল থেকে ভাই। আমি কক্সবাজার থেকে বলতেছি, কক্সবাজার। কি সমস্যা হলো হঠাৎ, বুঝলাম না তো। সবাই চুপ হয়ে, হুজুর আসছে। দুঃখিত, সমস্যা হয়েছে এটাই যে আমাকে বের করে দিছে। মানে এইটা তো মানে কেন হলো আমি বুঝলাম না। মানে মোবাইলে ক্লাসটা নিলে মনে হয় এই সমস্যাটা হয়, ল্যাপটপে তো এরকম একবার হয়েছিল মনে হয়, আর হয়নি। আপনারা দোয়া করেন, আমার ল্যাপটপটা ঠিক করার জন্য দিছি। একটা সমস্যা হয়েছে সম্ভবত ব্যাটারিতে বা অথবা চার্জারে। যত দ্রুত ঠিক হয়ে আসে আমরা ইনশাল্লাহ ল্যাপটপে ক্লাসটা শুরু করবো। কালকে চলে আসতে পারে আশা করি। ওইটা হয়ে গেলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো হবে না। দেখা যায়। জি, দেখা যায়। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়াস্তামার আল হাল আলা হাযা মিনওয়াল। এভাবেই দিন কেটে যেতে লাগলো। মিনওয়াল, মিনওয়াল নিয়ে আলোচনা করতেছিলাম। মিনওয়াল এর অর্থ আপনার পথ পদ্ধতি। যেমন বলা হয় আরবিতে, হুমা আলা নাফসিল মিনওয়াল। হুমা আলা নাফসিল মিনওয়াল, তারা দুজন একই পথের যাত্রী। একই পথের যাত্রী। একই পথের যাত্রী বলতে মনে করেন তাদের দুইজনের স্বভাব চরিত্র একই রকম। বুঝতে পারছেন? আমরা অনেকেই আছে না যে বাংলার মধ্যে বলি যে দুইজন তো একবারে একই পথের যাত্রী বা একই রকম মানুষ। এই যে মনে করেন কথার কথা, দুই বন্ধু এমন তাদের মধ্যে বন্ধুত্ব, তাদের চলাফেরা, পোশাক আশাক, উঠা বসা সবকিছু একরকম। সে ভাত খেলে সেও ভাত খায়, সে ঘুমাইলে সেও ঘুমায়, এরকম একটা অবস্থা। মানে একদম গলায় গলায় বন্ধুত্ব। এবং চলাফেরার দিক থেকেও তারা দুজন একই রকম। তো আমরা তাদের ক্ষেত্রে কি বলি? আপনাদের আঞ্চলিক ভাষায় বা এটাকে কি বলে? আপনারা দু একজন এটা বলতে পারেন কি বলে এদেরকে? যেমন আমরা আমাদের এখানে বলে যে তারা তো একই পথের যাত্রী, একই নৌকার মাঝি, এরকম বলে না? একই নৌকার মাঝি, একই পথের যাত্রী, এরকম বলে। আর কি বলে? এই এই যে এই ধরনের কথাগুলা যে বুঝায় যে তারা দুজন একই ঘাটের, একই জলের মাছ, একই ঘাটের মানুষ, বা একই নৌকার মাঝি, এরকম যে কথাগুলা বলে, এটা দ্বারা মূলত কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে তাদের দুইজনের, সে যেমন আরেকজন তেমনই। হ্যাঁ, তার যেমন স্বভাব চরিত্র, আরেকজনের ঠিক একই রকমের স্বভাব চরিত্র। এই ধরনের ইতারা কথাকে দুইজন আরবিতেও উগ্রা। এটা। জি, বুঝিনি। উস্তাদ, এখানে বলি ইতারা দুইজন উগ্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামের ভাষায় নাকি? জি জি উস্তাদ, ইতেরা ইতারা দুজন দুইজন উগ্রা। উগ্রা। উগ্র মানে এক। জি জি। তারা তারা দুজনই এক। আচ্ছা জি আচ্ছা, জি। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। এই যে এরকমই আর কি, মানে তারা দুইজন একই রকম। হ্যাঁ, তো এটা বোঝানোর জন্য আরবিতে হয়, আরবিতে বলে হুমা আলা নাফসিল মিনওয়াল। হুমা আলা নাফসিল মিনওয়াল। আপনারা যেমন চট্টগ্রামের ভাষায় বলে তারা দুজন উগ্র, এরকম ঢাকায়ও বলে যে তারা দুজন একই, একই ঘাটের মাঝি বা একই ঘাটের একই নৌকার মাঝি, এরকম বলে। অর্থাৎ সব দিক দিয়ে তারা একই রকম। সে দোষ করলে সেও দোষ করে, সে কাউরে মারলে সেও মারে, এরকম। তো এটাকে আরবিতে বলে হুমা আলা নাফসিল মিনওয়াল। মিনওয়াল মানে একটাদের পথ পদ্ধতি, চলাফেরা, উঠা বসা সবকিছু একই রকম। ঠিক আছে? তো এই মিনওয়াল থেকে আর কি এই কথাগুলা বললাম। আশা করি বুঝতে পারছেন। তো ইস্তামার আল হাল আলা হাদাল মিনওয়াল, তো এইভাবেই, এই পথেই বা এই পদ্ধতিতেই, সহজ বাংলায় বলি, ইস্তামার আল হাল আলা হাদাল মিনওয়াল, এভাবেই দিন কেটে যেতে লাগলো। তারপর কি হয়েছে? ওয়াবাদাআত আহওয়ালুর রাঈ তাতাহাসসান। আর এই যে রাখাল যে ছিল, সেই রাখালের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। তাহাসসানা তাহাসসানু মানে উন্নতি হওয়া, সুন্দর হওয়া। সে রাখালের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে, তো হবেই তো স্বাভাবিক। প্রতিদিন সে একটা করে স্বর্ণ মুদ্রা পায়। হ্যাঁ, একটা করে স্বর্ণ মুদ্রা পাইলে তো সে দিন দিন বড়লোক হইতে থাকবে, তার আর্থিক অবস্থা সবকিছু কিন্তু ভালো হইতে থাকবে। এটাই বললো আর কি, ওয়াবাদাআত আহওয়ালুর রাঈ তাতাহাসসান। فقرر أن يذهب لأداء فريضة الحج। এক সময় যখন তার টাকা পয়সা একটু হয়েছে, তখন সে একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? কর্ররা ফাকর্ররা, সে সিদ্ধান্ত নিল
আই ইয়াযহাবা, সে যাবে, লিআদাই ফারিদাতিল হজ, হজ আদায় করার জন্য, হজ করার জন্য সে যাবে। ওয়া আওসা ইবনাহু বিল কাতিঈ, আর তার ছেলেকে ওসিয়ত করে গেল যে আপনার এই পশুপালটার দেখাশোনা করার জন্য। ওয়া আওসা বিল কাতিঈ ইবনাহু, তার ছেলেকে সে পশুপালের দেখাশোনা করার জন্য ওসিয়ত করে গেল, বা আমরা এভাবে বলতে পারি সে তার ছেলেকে দায়িত্ব দিয়ে গেল। ঠিক আছে, ওয়া আওসাহু, তাকে আরো নসিহত করলো, আরো ওসিয়ত করে গেল। ওয়া তাআহাদা আলাইহি, এবং তাকে এই মর্মে অঙ্গীকার করালো। তাকে তার কাছ থেকে হচ্ছে এই মর্মে হচ্ছে তার কাছ থেকে অঙ্গীকার নিল যে আইয়ারা হাইসু শাআ। তাআহাদা আলাইহি, এটার আরেকটা অর্থ হয় চুক্তি করা, কি করা, চুক্তি করা। তো আওসাহু ওয়া তাআহাদা আলাইহি, তারা তাকে হচ্ছে নসিহত করলো, উপদেশ ওসিয়ত করলো, এবং এটাও তার সাথে চুক্তি করলো। চুক্তি করলো বলতে পারেন, অথবা অঙ্গীকার নিল, এরকমও বলতে পারেন। ঠিক আছে, চুক্তি করা মানে তো অঙ্গীকারই নেওয়া, তাই না? তো আইয়ারা, যে সে চড়াবে ছাগল বা পশু, এই ভেড়ার যে পালটা, এটা সে চড়াবে হাইসু শাআ, যেখানেই চায়, যেখানে তার মন চায় সে সেখানেই সে চড়াবে। ইল্লা ফি তিলকাল বুকা, সেই জায়গাটুকু ছাড়া। বুকা মানে হচ্ছে ভূখণ্ড, বুকা মানে হচ্ছে জায়গা। হাইসু শাআ ইল্লা ফি তিলকাল বুকাতি, সে যেখানে মন চায় সেখানেই সে পশু চড়াবে, কিন্তু সেই ভূখণ্ডটা ছাড়া, অর্থাৎ যেখানে তার বাবা চড়াইতো সেই জায়গায় চড়াইতে দিবে না, বা সেখানে সে চড়াবে না। দুনা আন ইউখবিরাহু এটা আনিস দেখছো? সাবাব, কিন্তু সে দুনা আন ইউখবিরাহু আনিস সাবাব, কিন্তু সে তাকে কোনো হচ্ছে সবব বললো না, কোনো কারণ তার সামনে উল্লেখ করলো না। দুনা আন ইউখবিরাহু আনিস সাবাব, সে কোনো কারণ তাকে কি করলো না, উল্লেখ করলো না। ঠিক আছে, তো আওসাহু ওয়া তাআহাদা আলাইহি আন ইয়ারআ হাইসু শাআ ইল্লা ফি তিলকাল বুকআতি দুনা আন ইখবিরাহু আনিস সাবাব। তাকে ওসিয়ত করলো যে পশুপালটাকে দেখাশোনা করার, এবং সাথে সাথে তার সাথে এই চুক্তি করলো, অথবা এই অঙ্গীকার নিল তার কাছ থেকে যে আইয়ারা হাইসু শাআ ইল্লা ফি তিলকাল বুকআ, সে যেখানেই চায় সেখানেই সে ছাগল চড়াতে পারে, ইল্লা ফি তিলকাল বুকআতি, কিন্তু সেই জায়গাটুকুতে, অর্থাৎ তার বাবা যেই চারণভূমিতে চড়াইতো সেখানে সে ছাগল চড়াতে পারবে না। দুনা আইয়ুখবিরাহু আনিস সাবাব, কিন্তু কেন চড়াইতে পারবে না এটা তাকে বলে নাই, কোনো সবব বা কোনো কারণ তাকে বলে নাই। যাই হোক, ইরতাহাল আল আবু ইলা মাক্কাহ, বাবা কোথায় চলে গেল, মক্কায় চলে গেল। ইরতাহালা ইয়ারতাহিলু মানে হচ্ছে সফর করা, চলে যাওয়া। ঠিক আছে, ইরতাহালা ইলা মাক্কাতা, মক্কায় চলে গেল। ওয়া সাকাল ওয়ালাদু আল কাতিআ ইলা আল মারআ, আর ওই যে তার ছেলে যে ছিল, সে ওই পশুপালটাকে নিয়ে চারণভূমির দিকে নিয়ে গেল। সাকা ইয়াসুক মানে হচ্ছে হাঁকিয়ে নেওয়া, পশুপালটাকে চারণভূমির দিকে হাঁকিয়ে নিয়ে গেল। থুম্মা ইন্নাহু হাদাসা নাফসাহু কাইলান, দুঃখিত, হাদ্দাসা হবে। সুম্মা ইন্নাহু হাদ্দাসা নাফসাহু কাইলান, তারপর সে হাদ্দাসা নাফসাহু, নিজেকে বলল। হাদ্দাসা ইউহাদ্দিসু মানে কথা বলা, বলা। সুম্মা ইন্নাহু হাদ্দাসা নাফসাহু কাইলান, তারপর সে নিজেকে বলল, অর্থাৎ মনে মনে বলল, মা নাহানি আবি আনি রাই ফি তিলকা নাহিয়াতি ইল্লা লিআমরিন ফি নাফসিহি। মা নাহানি, আমার বাবা আমাকে নিষেধ করেছেন, নিষেধ করেন নাই, ইল্লা লিআমরিন ফি নাফসিহি, এমন কোন বিষয়ের কারণে নিষেধ করেছেন যেটা তার মনের মধ্যে রয়েছে, অর্থাৎ শুধু তিনিই জানেন, আর কেউ জানেন না। ঠিক আছে, মা নাহানি আবি আনির রাই ফি তিলকা নাহিয়া, আমার বাবা আমাকে সেই জায়গাতে, নাহিয়া শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, সেই প্রান্তে অর্থাৎ সেই জায়গাতে চড়াতে, এই ভেড়া চড়াতে নিষেধ করেছে, ইল্লা লিআমরিন ফি নাফসিহি, এমন একটা বিষয়ের কারণে যেটা তার মনের মধ্যে রয়েছে, অর্থাৎ অজানা একটা বিষয়ে, অজানা কোনো এক কারণে আমার বাবা সেখানে আমাকে ছাগল চড়াতে নিষেধ করেছেন। যাই হোক, মানুষ যেহেতু অজানা জিনিসের প্রতি তাদের আগ্রহ বেশি থাকে, বা মানুষ যেটা জানে না বা যেটা তাকে নিষেধ করা হয় সেটা সে বেশি করে করে। আরবিতে একটা প্রবাদ প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যে মানুষকে যেই জিনিসের প্রতি নিষেধ করা হয়, যে জিনিস থেকে তাকে নিষেধ করা হয় করতে, সেটার প্রতি সে আরো বেশি করে ধাবিত হয়, বা সেটা আরো বেশি করে করে। তো স্বাভাবিকভাবেই সে যখন মনে মনে এই কথা বললো যে আমার বাবা এমন একটা কারণ, এমন কোনো কারণে না করছে যেটা তিনি ছাড়া আর কেউ জানে না, অর্থাৎ অজানা একটা কারণে আমাকে না করছে, তখন স্বাভাবিকভাবে তার মনে একটা এটা জানার জন্য একটা আগ্রহ জেগে উঠলো যে কি কারণে আসলে আমার কি করছে, না করছে। ওয়াদাফাহুল ফুদুলু ওয়া হামাসুশ শাবাব, তখন কৌতূহল এবং আপনার উদ্দীপনা, কৌতূহল এবং উদ্দীপনা তাকে ধাবিত করলো ইলা ইকতিশাফিল মাজহুর, অজানাকে জানার দিকে, অজানাকে জানার প্রতি তাকে ধাবিত করে তুললো। দাফাআহু, ইয়াদফাউ মানে হচ্ছে ঠেলে দেওয়া, ধাবিত করা। দাফাআহুল ফুদুল,
কৌতূহল তাকে ধাবিত করলো, কৌতূহলটাকে ঠেলে দিল। ওয়া হামাসুশ শাবাব, এবং যৌবনের যে কি আপনার হামাস, উদ্দীপনা। হ্যাঁ, মানে মানুষ যখন যুবক থাকে তখন তার মধ্যে বেশি একটা উদ্দীপনা কাজ করে যে আমাকে এটা দেখতেই হবে, এটা বুঝতেই হবে, জানতেই হবে। মানে ধৈর্যটা কম থাকে মানুষের যুবক অবস্থায়। তো এই যে যৌবনের যে একটা কি উদ্দীপনা, সাহস, এই সাহসটা এবং কৌতূহলটা, এটা তাকে ঠেলে দিল ইলা ইকতিশাফিল মাজহুল, অজানাকে খুঁজে বের করা, অজানাকে জানার প্রতি তাকে কি করে দিল, ঠেলে দিল। তথা তাকে এই দিকে ঠেলে দিল যে এখন তার জানতেই হবে এখানে আসলে কি আছে বা বিষয়টা কি, কেন তার বাবা তাকে নিষেধ করেছেন। তো যাই হোক, যাহাবা বিল কাতিআই ইলা ইলা নাহিয়া, যাহাবা বিল কাতিআই ইলা নাহিয়া, সে হচ্ছে আপনার ইলা নাহিয়া আল্লাতী নাহাহু আনহা আবুহু। যাহাবা বিল কাতিআই ইলা নাহিয়া, সে তখন সেই পশুপালটাকে নিয়ে গেল ইলা নাহিয়া, সেই জায়গাতে, আল্লাতী নাহাহু আনহা, যেই ব্যাপারে তাকে, যেই জায়গার ব্যাপারে নিষেধ করেছিল তাকে আবুহু, তার বাবা। তার বাবা যে জায়গায় পশু চড়াতে নিষেধ করেছিল সেখানে সে নিয়ে গেল। ওয়া বাদা ইয়ানফুখু ফি মিসমারিহি, এবং সে তখন ওখানে গিয়ে বাঁশিতে ফু দেওয়া শুরু করলো, অর্থাৎ বাঁশি বাজাতে শুরু করলো। ফাখারাজাতিল হাইয়াতু আলা আদাতিহা তাতামায়াল ওয়া তাতারাকাস, তখন ওই সাপটা তার অভ্যাস অনুযায়ী, তার অভ্যাস মতে সে নাচতে নাচতে হেলে দুলে বের হয়ে আসলো। ثم دخلت جحرها واخرجت ليرة ذهبية والقتها للشاب, তখন সে আবার তার আগের মতোই আবার গর্তে ফিরে গিয়ে সেখান থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে এসে সেটা যুবকের সামনে রেখে দিল, বা যুবকের সামনে নিক্ষেপ করলো। ওয়াগাবাত আনিল আনজার, এবং দৃষ্টি থেকে হারিয়ে গেল, তথা দৃষ্টির সামনে থেকে চলে গেল। ঠিক আছে, তো দৃষ্টির আড়ালে হয়ে গেল। হম। আচ্ছা, বুঝতে পারতেছেন তো আমি যে পড়াগুলো বলতেছি, সবাই বুঝতেছেন? জি ওস্তাদ, বুঝতে পারতেছি। জি, কোনো কিছু না বুঝলে বলবেন, হ্যাঁ। সবাই সবাই বুঝলে না বুঝলে বলবেন। ইকতিশাফুল মাজহুল বলছিলাম যে অজানাকে জানা। ইকতিশাফ মানে হচ্ছে উন্মোচন করা, খুঁজে বের করা, হ্যাঁ, জানা অর্থে। ইকতিশাফুল মাজহুল, অজানাকে জানা, এরকম বলছিলাম। হামাসুল শাবাব মানে কি বলছিলাম বলে দেখি? মনের তাড়না, যুবকের উদ্দীপনা। যৌবনের উদ্দীপনা, বা যুবক উদ্দীপনা। বয়সের যে একটা কি থাকে, উদ্দীপনা থাকে, সে যুবক বয়সের উদ্দীপনা। আল ফুদুল মানে হচ্ছে আপনার কৌতূহল। শুনে কৌতূহল। যান। মানে কৌতূহল, জানার আগ্রহ। ঠিক আছে। আর নাহিয়া মানে হচ্ছে প্রান্ত, জায়গা। প্রান্ত। ঠিক আছে? আচ্ছা। أخذ الشاب الليرة الذهبية وعاد إلى البيت ج- جذلا طريبا। أخذ الشاب الليرة الذهبية، তখন ওই যুবকটা সে স্বর্ণমুদ্রা নিল। وعاد إلى البيت جذلا طريبا, সে আনন্দের আতিশয্যে, আনন্দে বাকবাক, খুশিতে বাকবাকুম হয়ে, হ্যাঁ, বা আনন্দে একদম টকবক হয়ে সে বাড়িতে ফিরে আসলো। وقال في نفسه, এবং মনে মনে বলল, لا شك أن هذه الحية تخفي كنزا كبيرا, কোনো সন্দেহ নেই যে আন্না হাযিল হাইয়াতা তুখফি কানজান কাবীরা, যে এই সাপের একটা কি আছে, এই সাপ লুকিয়ে রেখেছে কানজান কাবীরান, একটা বড় খনি, বড় একটা গুপ্তধন, বড় একটা গুপ্তধন সে লুকিয়ে রেখেছে। মানে এই যে মনের মধ্যে লোভ ঢুকে গেল আর কি। লা শাক্কা আন্না হাযিল হাইয়া তুখফি কানজান কাবীরা, কোনো সন্দেহ নেই যে এই সাপের কাছে একটা গুপ্তধন রয়েছে, বা এই সাপ একটা গুপ্তধন লুকিয়ে রেখেছে। ওয়া ইন আনা কাতালতুহা ইস্তাসারতু বিল কানজি ওয়াহদি, আমি যদি, ওয়া ইন আনা কাতালতুহা, যদি আমি এই সাপটাকে মেরে ফেলি, ইন আনা কাতালতুহা, যদি আমি এই সাপটাকে মেরে ফেলি, ইস্তাসারতু বিল কানজি, তখন ইস্তাসারতু আমি মালিক হয়ে যাব। ইস্তাসার মানে হচ্ছে মালিক হওয়া, দখল করে নেওয়া। ইস্তাসারতু বিল কানজ, তখন আমি ওই গুপ্তধনটার মালিক হয়ে যাব। ওয়াহদি, আমি একাই, আমি একাই তখন ওই গুপ্তধনে কি হয়ে যাব, মালিক হয়ে যাব। এই তার মনের মধ্যে কি হয়ে গেল, একটা লোভ ঢুকে গেল। যাই হোক, সবিহাতাল ইয়াউমিত তালি হামালা সাইফাহু ওয়া মিজমারাহু, পরদিন সকালে আকিদান আল আজমা আলা কতল হাইয়াতি ওয়া আখযিল কানজ। সবিহাত আল ইয়াউমিত তালি, পরদিন সকালে হামালা সাইফাহু ওয়া মিজমারাহু, সে তার তলোয়ার নিল এবং তার বাঁশিটাও নিল। আকিদান আল আজমা, এই দৃঢ় প্রতিজ্ঞা করে। আকিদান আল আজমা, হ্যাঁ, এটা হচ্ছে আকিদ ইসমে ফাইলের সিগা আছে। আপনার এখানে চাইলে আমরা মুজারের সিগা ব্যবহার করতে পারি। ইয়াকিদু, আকাদা ইয়াকিদু থেকে দৃঢ় প্রতিজ্ঞা করা।
আকিদান আল আজমা, সে দৃঢ় প্রতিজ্ঞা করে বের হলো কিসের উপর? আলা কতলিল হাইয়াতি ওয়া আখযিল কানজি, যে সে দুইটা কাজের দৃঢ় প্রতিজ্ঞা করে বের হলো। একটা হচ্ছে আল আজমা আলা কতলিল হাইয়া, যে সে সাপটাকে হত্যা করে ফেলবে, সাপটাকে মেরে ফেলবে। ওয়া আখযিল কানজি, এবং সেই গুপ্ত ধনটাকে সে নিয়ে নিবে। তো এই দুইটা অঙ্গীকার করে বা এই দুইটা দুইটা কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সে বের হলো তরবারি আর বাঁশি নিয়ে। তো যাই হোক, যাওয়া বাঁশি নিয়ে এসে বের হয়েছে, গেছে। যাওয়ার পরে কি হলো? বাদা আল কাতিউ ইয়ারআ, তখন ওই পশু পাখি, এই পাখি বলতেছি কেন, পশুর পাল, হ্যাঁ, বাদা আল কাতিউ ইয়ারআ, তখন ওই পশু পালটা চড়তে শুরু করলো। ওয়া আখাযা ইয়াজিফু মিন মিজমারিহি, হ্যাঁ, ওয়া আখাযা ইয়াজিফু মিন মিজমারিহি, ওয়া আখাযা ইয়াজিফু, আযাফা ইয়াজিফু মানে হচ্ছে এখানে বাঁশি বাজানো অর্থে আর কি। ওয়া আখাযা ইয়াজিফু ফি মিজমারিহি মানে এখানে ওয়া আখাযা ইয়াদরিবু ফি মিজমারিহি অথবা আখাযা ইয়ানফুখু ফি মিজমারিহি, এই অর্থে। সে বাঁশির মধ্যে ফু দিতে লাগলো বা বাঁশি বাজাতে লাগলো। ফাখরাজাতিল হাইয়াতু আলা আদাতিহা কুল্লা মাররা, হ্যাঁ, আলা আদাতিহা কুল্লি মাররাতিন, এরকম। সে সময় তার হচ্ছে আপনার কি করলো? আহ সে হচ্ছে তার অভ্যাস অনুযায়ী, প্রতিবারের অভ্যাস অনুযায়ী সে বের হয়ে আসলো। ফাখরাজাতিল হাইয়াতু আলা আদাতিহা কুল্লা মাররাতিন, প্রতিবারের অভ্যাসের মতোই সে আবার কি হয়ে আসলো? প্রতিবারের অভ্যাস অনুযায়ী সে বের হয়ে আসলো। ফাস্তাল্লা সাইফাহু, ইস্তাল্লা ইয়াস্তাল্লু মানে হচ্ছে কোষমুক্ত করা। ফাস্তাল্লা সাইফাহু, সে তার তরবারিকে কোষমুক্ত করলো। ওয়া আজালাহা বিদরবাতিন, এবং দ্রুত তার একটা সাপের গায়ে একটা আঘাত করলো। আজালা ইউআজিলু, হ্যাঁ, ফাস্তাল্লা সাইফাহু ওয়া আজালাহা বিদরবাতিন, ফাস্তাল্লা সাইফাহু ওয়া আজালাহা বিদরবাতিন। এখানে আজালা হার পরে যে হা জমিরটা আছে, এই হাটা হচ্ছে আল হাইয়ার দিকে হয়েছে, সাপের দিকে, ঠিক আছে? তো আজালা হা বিদরবাতিন, সে দ্রুত আঘাত করলো। আজালা ইউআজিলু, মুআজালা মানে হচ্ছে দ্রুত করা, তাড়াতাড়ি করা। ফাস্তাল্লা সাইফাহু ওয়া আজালাহা বিদরবাতিন, সে তরবারিটাকে বের করে দ্রুত একটা আঘাত করলো, ঠিক আছে? ওই আঘাতে বিদরবাতিন কতা আলাহা দাইলাহা, সে ওই আঘাতে ওই সাপের লেজ কেটে ফেললো। কি করে ফেললো? সাপের লেজ কেটে ফেললো। বুঝতে পারছেন সবাই পরিস্থিতিটা, অবস্থাটা? মানে দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। ফাস্তাল্লা সাইফাহু ওয়া আজালাহা বিদরবাতিন, সে সাথে সাথে তরবারি বের করে খুব দ্রুত একটা কি করলো? আঘাত করলো। তরবারি বের করে দ্রুত একটা আঘাত করলো, সাথে সাথে একটা আঘাত করলো। কতা আলাহা দাইলাহা, ওই আঘাতে হচ্ছে তার কি হয়ে গেছে? লেজ কেটে গেছে। মানে সাপকে মারতে হলে তো হচ্ছে তার কি করতে হবে? মাথায় আঘাত করতে হবে। তো সে মাথায় আঘাত না করে সে হচ্ছে লেজে আঘাত করছে। যাই হোক, লেজ যখন কেটে ফেলছে, এখন সাপও তো সেটার প্রতিশোধ নিবে। সাপও তারে দিছে কামড়। লাদা বাতসু, লাদা বা ইয়ালদাবু মানে হচ্ছে দংশন করা। যেমন হাদিসের মধ্যে আছে লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন মাররাতাইন, আছে না হাদিসের মধ্যে? লা ইউলদাগুল মুমিন, মুমিন কি হয় না? দংশিত হয় না। এই যে লাদা বা ইয়ালদাবু মানে হচ্ছে দংশন করা, সেখান থেকে মাজহুলে সিগা আছে ইউলদাব, লা ইউলদাগুল মুমিন। আল্লাহু আকবার। তো কাতা লাহা যাইলাহা ফালাদাগাতহু ফাইদা হুয়া জুসসাতুন হামিদাতুন, ফাইদা হুয়া জুসসাতুন হামিদাতুন, সে তাকে এমন দংশন করলো যে করার সাথে সাথেই সে জুসসাতুন হামিদা, সে এক নিথর দেহ হয়ে পড়ে থাকে। ফাইদা হুয়া জুসসাতুন হামিদাতুন, এখানে ইদাটা হচ্ছে ইদায়ে মুফাজাতিয়া, যেটা আরবিতে বলে ইদায়ে মুফাজাতিয়া, মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু ঘটে যাওয়া বোঝায়। কোনো কিছু মানে হঠাৎ করে ঘটে গেল। তো তাকে যখন কামড় দিল বা সাপে যখন তাকে দংশন করলো, তখন ফাইদা হুয়া জুসসাতুন হাইদা, হঠাৎ করে সে একটা নিথর দেহ হয়ে গেল। হঠাৎ করে নিথর দেহ হয়ে গেল মানে সে মারা গেল আর কি। ফাইদা হুয়া জুসসাতুন হামিদা, এই ইদা মুফাজাতিয়া দিয়ে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ, উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায়, কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। ইদা মুফাজাতিয়া অনেক সুন্দর একটা ব্যবহার আছে। যাই হোক, আপাতত অর্থটা আমরা দেখি। ফাইদা হুয়া জুসসাতুন হামিদা, সে একটা নিথর দেহ হয়ে গেল। কামড় খেয়ে সে নিথর দেহ হয়ে গেল, অর্থাৎ কি করলো? মারা গেল। মারা গেল, জুসসা মানে হচ্ছে লাশ বা মৃতদেহ। বুঝতে পারছেন সবাই? আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ। মানে বক বক করতে করতে আমার গলা শুকিয়ে গেছে। আপনারা কি অ্যাক্টিভ আছেন নাকি? না আমি জি শুধু বক বক করতেছি? জি জি উস্তাদ দাদা। আলহামদুলিল্লাহ আছি। মানে আমার আবার বলতে হইতেছে জোরে জোরে। আহ, মানে এক লাগারে টানা বলে যাইতেছি তো,
গলা শুকিয়ে গেছে। আমি 1 মিনিট একটু ব্রেক নেই, হ্যাঁ? আপনারা একটু পড়েন, আমি একটু ব্রেক নেই, একটু পানি খেয়ে আসি। জি স্যার জি। আপনারা 1-2 মিনিটের একটা ব্রেক নেন। এই সময়টাতে আপনারা চাইলে পিছনের দিকে একটু করতে পারেন, চাইলে মুজাকারা করতে পারেন, নিজেরা নিজেরা একজন একজনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। এটা আপনাদের 2 মিনিট একটা ব্রেক নেন। এখানে একটা ব্যবহার আছে না, যে এই যে আকিদান আল আজমা আলা কাতলিল হাইয়াতি ওয়া আখদিল কানজি। জি এখানে যে আকিদান ইসমে ফাইল না, ইসমে ফাইল থেকে আহ আল আজমা ইসমে ফাইল তো দেখা যায় মাজদার যেরকম তার ফাইল এবং মফুলের দিকে ইজাফত হয়, ইসমে ফাইল হ্যাঁ। তো দেখা যায় ফাইল এবং মফুল হয়। এটা ব্যবহার সুন্দর। عاقدا العزم على قتل الحية وأخذ الكنز. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যায়? জি ওস্তাদ, জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। কেউ কোনো প্রশ্ন করছিলেন? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আকবার। কয়টা বাজে? 3:55। الساعة الآن 4:05. এখন হচ্ছে জোহরান, দুপুর 4টা বাজে। তো বিকাল 4টাও বলা যায়। আসলে সময় নিয়ে আরবিতে সময় কিভাবে বলে আপনি জানেন? আরবিতে সময় কিভাবে বলতে হয়? ভুলে গেছি। আমি বুঝলাম না, আমি আসলে দেখি সবাই চুপ হয়ে যায়, কেউ কোনো কথা বলে না। কিছু আমার তো ধারণা ভয় কি পায়। আমাদের আছে, তারপরে আবার একটু বললে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, সময় নিয়ে আসলে এখন এখন বলবো না, ইনশাল্লাহ বলবো। পরে কোনো একটা ক্লাসে বলার চেষ্টা করবো। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করলে মিনিমাম 10-15 মিনিট সময় নিয়ে হাতে নিয়ে হচ্ছে আলোচনাটা করা লাগবে তো। সময় নিয়ে আমি তারপর একটু সংক্ষেপে বলে দিই, যদি আপনার যেহেতু কথা আসলে সময় নিয়ে বলতে হয়েছে আল ফাইলু অথবা আল ফাইলাতু এই ওজনে। যেমন 1 থেকে নিয়ে 12 পর্যন্ত এই সময়টা, যেমন আল ওয়াহিদ, আল ওয়াহিদা, এরকম। যেমন এখন 1টা বাজে, সাআতু আল আন, এখন সময়। আল ওয়াহিদা 1টা, জোহরান মানে দুপুর, বা লাইলান মানে রাত। সাআতু আল আন আল ওয়াহিদাতু জোহরান, দুপুর 1টা। আসানিয়াতু জোহরান, দুপুর 2টা। হ্যাঁ। الثالثة، الرابعة، الخامسة، السادسة، السابعة، الثامنة، তারপর কি التاسعة، العاشرة মানে 10টা।
আল হাদিয়াতু আশারাতা, আল আসানিয়াতু আশারাতা, এরকম 12টা পর্যন্ত আর কি। এর চেয়ে বেশি তার হয় না, 13টা 14টা তার হয় না, 12টা। জি। তো এইভাবে আর কি বলতে হয়। এরপরে হচ্ছে মিনিট সেকেন্ড এরকম যুক্ত করতে হয়, মিনিট কিভাবে যুক্ত করে, সেকেন্ড কিভাবে যুক্ত করে, একদম সহজ এগুলো। ইনশাল্লাহ সময় করে আমাকে মনে করাই দিন, এগুলো আলোচনা করবো, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আসলে এবার আমরা গল্পে ফিরে যাই। আল্লাহু আকবার। কতটুকু আছে, শেষ করে দিই গল্পটা। ও, তার যাই হোক, ওই ছেলেটা লোভ করলো, লোভের কারণে, লোভে পাপ, পাপ করছে। পাপ কি করলো, সাপটাকে মারার উদ্দেশ্যে আক্রমণ করছে, সাপটা লেজ কেটে ফেলছে। আর পাপে যেহেতু মৃত্যু হয়, তাই পাপে কি হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে, জুসা হামিদা হয়ে গেছে, মানে নিথর দেহ। তারপরে আদ আল ওয়ালিদ ইলা বাইতিহি বাদান আদ্দা ফরিয়দাতুল হজ। বাবা তার হচ্ছে হজের ফরজিয়াত, ফরিয়তুল হজ মানে হচ্ছে হজের কার্যক্রম আর কি। ফরিয়তুল হজ মানে হজের কার্যক্রম। হজের কার্যক্রম আদায় করার পরে আহ, যে পিতা ছিল, পিতা বাড়িতে ফিরে আসলো। আখবারুহু, তখন মানুষজন তাকে জানালো, মানুষজন তাকে কি করলো, জানালো। এই যে দেখেন এখানে আখবারুহু জমা আনছে, কিন্তু আপনার কোনো ফাইল আনে নাই। আমি জি। গতকালকে বলছিলাম জমা আনে কিন্তু ফাইল আনে না, এর দ্বারা বুঝে নিতে হয় আসলে ফাইলটা কি হইতে পারে। তো এখানে জমা আনার দ্বারা ফাইল বুঝেছে আন্নাস, মানুষজন তাকে জানালো, ঠিক আছে? فأخبروه, মানুষজন তাকে জানালো, কাইফা ওয়াজাদু ইবনাহু ফিল বারিয়াতি সরিআন, সরিআ আলা দাবাতি আফআ। ওয়াজাদু ইবনা, কাইফা ওয়াজাদু, তারা তাকে জানালো, কাইফা ওয়াজাদু, যে তারা কি কিভাবে পেয়েছে, ইবনাহু ফিল বারিয়াতি, যে তার হচ্ছে ছেলেকে, আপনার ওই বারিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার ইয়াতে মাঠে, তার মাঠে, মাঠের মধ্যে বা চারণভূমিতে তার ছেলেকে কিভাবে পেয়েছে। সরিআ লাদাগাতি আফআ, এখানে সরিআ মুজাফ, লাদাগাতি মুজাফুন ইলাইহি, তারপরে শব্দের সাথে আবার মুজাফ হয়েছে। আফআ শব্দের অর্থ হচ্ছে আল হাইয়া তথা সাপ, এটা হচ্ছে মুজাফ ইলাইহি। সরিআ লাদাগাতি আফআ, এই সবগুলো মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আপনার ওই ইবনুন এর হচ্ছে হাল হয়েছে আর কি, যে তার ছেলেকে কি আর কিভাবে পেয়েছে, কি অবস্থায়, হাল বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। সরিআ লাদাগাতি আফআ, সাপের দংশনের শিকার, সাপের দংশনের শিকার, বা সাপের কামড়ে মরা অবস্থায়, এরকমও বলতে পারি আমরা। সরি ওনের অর্থ মৃত অর্থে বসে। সাপের দংশনে কিভাবে তার ছেলেকে, সাপের দংশনে মরা অবস্থায় তারা ওই অমুক চারণ ভূমিতে তাকে পেয়েছে। কাইফা ওয়াজাদু ইবনাহু ফিল বাররিয়াতি, যে তারা তার ছেলেকে কি অবস্থাতে পেয়েছে, ফিল বাররিয়া সেই চারণ ভূমিতে, সরি আলাদাবাতি আফা, যে সাপের দংশনের শিকার অবস্থায় বা সাপের কামড়ে মৃত অবস্থায়, ঠিক আছে? একটু সুন্দরভাবে বললে আমরা এভাবে বলতে পারি যে তারা মানুষ, সে বাবা হজ থেকে ফিরে আসার পরে মানুষজন বললো যে তার ছেলেকে তারা কিভাবে সাপের কামড়ে মরা অবস্থায় অমুক চারণ ভূমিতে বা অমুক জায়গাতে তারা পেয়েছে, ঠিক আছে? ফাকালা ফি নাফসিহি, না বুঝলে বলবেন, কোন শব্দ যদি অর্থ আমি বলার পরে না বুঝেন বলবেন, চুপ করতে হবে। ফাকালা ফি নাফসিহি, তখন সে হচ্ছে মনে মনে বলল, হাদা লা শাক্কা সনিউল হাইয়াতি সাহিবাত, সনিউল হাইয়াতি সাহিবাতি যাহাবি। হাদা লা শাক্কা, যে এটা নিঃসন্দেহে, সনিয়া, সনিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ। হাদা লা শাক্কা সনিউল হাইয়াতি সাহিবাতি যাহাব, এটা হচ্ছে নিঃসন্দেহে আপনার ওই যে স্বর্ণওয়ালা, স্বর্ণওয়ালা সেই সাপের কাজ, অর্থাৎ স্বর্ণ মুদ্রার মালিক যে সাপটা ছিল আর কি। হাদা লা শাক্কা সনিউল হাইয়াতি সাহিবাতি যাহাব, এটা নিঃসন্দেহে ওই স্বর্ণওয়ালা সাপটার কাজ। وأزمر في نفسه الشر وعزم الشر وعزم على الثأر। তো যখন এটা সে বুঝতে পারলো যে এটা নিঃসন্দেহে ওই স্বর্ণওয়ালা সাপের কাজ, তখন সে আজমারা ফি নাফসিহি আশ-শাররা, আজমারা ইউজমির ইজমার মানে হচ্ছে লুকিয়ে রাখা। আজমারা ফি নাফসিহি আশ-শাররা, তখন সে তার মনের মধ্যে ওই সাপের প্রতি বিদ্বেষ লুকিয়ে রাখলো, বা সাপের অকল্যাণ করার ইচ্ছা লুকিয়ে রাখলো। ও আজামা আলা সারি, এবং সে প্রতিশোধ নেওয়ার দৃঢ় ইচ্ছা করলো বা প্রতিশোধ নেওয়ার ওয়াদা করলো, ঠিক আছে? আজমারা ফি নাফসিহি আশ-শাররা, সে তার মনের মধ্যে অকল্যাণ লুকিয়ে রাখলো, হ্যাঁ, প্রতিশোধের আগুন সে লুকিয়ে রাখলো। ও আজামা আলা সারি, এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করলো। তারপর কি হলো,
পরের দিন ذهب الراعي حيث اعتاد أن يرعى في الأيام الخوالي। আইয়ামুল খাওয়ালি মানে হচ্ছে আপনার সুখের দিনে, খালি থেকে আর কি, খাওয়ালি সুখের দিনে বা যখন তার কোনো কাজ থাকে না এরকম যে দিনগুলোকে, সেটাকে বলা হয় আইয়ামুল খাওয়ালি। ذهب الراعي حيث اعتاد أن يرعى في الأيام الخوالي। তো যেমনটা আপনার ওই রাখালের অভ্যাস ছিল যে সুখের দিনে সে যেভাবেই আপনার কি করতো, নিয়মিত পশু চড়াতো, সে ওইভাবেই পশু চড়াতে গেল। ذهب সেভাবেই সে পশু চড়াতে গেল। আর একটু সহজভাবে বলি, ذهب الراعي حيث اعتاد أن يرعى في الأيام الخوالي। ذهب الراعي রাখাল সেখানে, রাখাল গেল, হাইসু সেখানে, ইয়াতাদ যেখানে, ইয়াতাদা আন ইয়ারআ ফিল আইয়ামিল খাওয়ালি সে সুখের দিনগুলোতে অথবা অতীতের দিনগুলোতে, এভাবে বলতে পারি চাইলে, যে অতীতের দিনগুলোতে বা সুখের দিনগুলোতে সে যেখানে ছাগল চড়াতো, নিয়মিত ছাগল চড়াতো, সেই জায়গাতে সে গেল। ذهب الراعي حيث اعتاد أن يرعى في الأيام الخوالي আগের সুখের দিনগুলোতে সে যেখানে ছাগল চড়াতো সেই জায়গায় সে আবার গেল। وبدأ يضرب في مزماره ألحانه القديمة সে তার বাঁশির মধ্যে সেই পুরাতন সুমিষ্ট সুর তুলতে শুরু করলো। فخرجت الحية كما كانت تفعل তখন ওই সাপটাও আগে যেমনটা করতো সেভাবে, অর্থাৎ তার আগের অভ্যাস অনুযায়ী বেরিয়ে আসলো। ثم عادت بسرعة ودخلت جحرها ثم عادت بسرعة তারপর সে আবার দ্রুত ফিরে গেল। ওয়াদাখালাত জুহরাহা তার গর্তের মধ্যে প্রবেশ করলো। ওয়াখরাজাত লিরাতান যাহাবিয়া ওয়া আলকাতহা লিররাঈ আর একটা স্বর্ণ মুদ্রা বের করে সেটাকে হচ্ছে রাখালের সামনে রেখে দিল। ওয়াকালাত লাহু এবং বলল, খুযহা ওয়ামদি বিসালাম ওয়ালা তাউদ। খুযহা এটা নিয়ে নাও, এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে নাও। ওয়ামদি বিসালামিন এবং নিরাপদে চলে যাও। ওয়ালা তাউদ আর ফিরে এসো না। ওয়ামদি মাদা ইয়ামদি মানে হচ্ছে যাওয়া, অতিক্রম করা। ওয়ামদি বিসালাম আমরের সিগা এখানে। ওয়ামদি বিসালাম নিরাপদে চলে যাও। ওয়ালা তাউদ আর ফিরে আসো না। ফাআনতা লান তানসা ইবনাক তুমি কখনোই তোমার ছেলেকে ভুলতে পারবে না। ওয়া আনা লান আনসা যাইলি আমি আমার লেজকে কখনো ভুলতে পারবো না। ওয়াসসালাম, ওয়াসসালাম মানে এখন কি সালাম, সালাম জানিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর একটা কথা বলছে। কি বলছে আবার বলি, দেখেন। ওয়াকালাত লাহু খুযহা ওয়ামদি বিসালামিন ওয়ালা তাউদ তুমি এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে চলে যাও নিরাপদে, আর ফিরে এসো না। ফাআনতা লান তানসা ইবনাক ওয়া আনা লান আনসা যাইলি তুমি যেমন তোমার ছেলেকে কখনো ভুলতে পারবো না, আমিও কি করতে পারবো না, আমার লেজকে কখনো ভুলতে পারবো না। ওয়াসসালাম এবং তোমাকে সালাম জানাই, এটা বলে তাকে বিদায় দিয়ে দিল। ঠিক আছে, মানে এটা দিয়ে বুঝাইলো যে তুমি যে, এখান থেকে দুইটা কথা বুঝাইলো যে তুমি যেমন মানে এখানে সে বলে দিছে যে ওয়ানা লান আনসা যাইলি যে আমি আমার লেজকে ভুলতে পারবো না। প্রথম বিষয় হলো যে সে এটা বুঝাই দিল তোমার ছেলেকে যে আসলে আমি কামড় দিচ্ছি বা কামড়ে দংশন করছি এটা মূলত এমনি এমনি না, বরং তোমার ছেলের দোষ ছিল যে তোমার ছেলে আমার লেজ কেটে ফেলছে দেখে আমি তাকে কামড়াইছি। আর আরেকটা বিষয় এটা বুঝাইলো যে তুমি যেমন তোমার ছেলের দুঃখ ভুলতে পারবা না, আহ না ভুলতে পেরে তুমি আমাকে কি করবা, এটার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আসবা এবং আমাকে মারার চেষ্টা করবা, এটা আমি জানি। আর তুমি যেমন আমাকে হচ্ছে কি করবা না, তোমার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মারতে চেষ্টা করবা, আমিও আমার লেজের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার উপর পাল্টা আক্রমণ করবো। সুতরাং তুমি পাল্টা আক্রমণ করার আগে তুমি নিরাপদে এখান থেকে সরে যাও, আর কখনো ফিরে এসো না। ঠিক আছে, এটাই আর কি ওই গল্পের শুরুতে শিরোনামে বলছিল যে লা আহাদুন ইয়ানসা জারহাহু কেউ তার জখম কি করে না, কেউ তার ক্ষত কখনো ভুলে না। ঠিক আছে, শেষ। তাম্মাত বিল খাইর, তামাত হাযিহিল কিসসা বিল খাইর। ঠিক আছে, এই হলো অবস্থা। তো গল্প থেকে শিক্ষা এটা আপনারাই বের করবেন। আর পাশাপাশি আমি আপনাদেরকে আজকে একটা কাজ দিব, কাজটা একটু পরে বলতেছি। বাকি গল্পটা এর আগে বলেন যে আপনারা কি সবাই পুরো গল্পটা কি ঠিকঠাক মতো বুঝছেন কিনা বা কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা। আল্লাহু আকবার। নাই? আচ্ছা, তাহলে এবার কাজের কথাটা বলি। কাজটা হচ্ছে আমি আপনাদেরকে একটা কাজ দিব, আপনাদেরকে একটা হলো লিখিত কাজ। সেটা হলো আপনারা এখানের এই গল্পটাকে আপনারা সংক্ষেপে লিখে লিখে আমাদেরকে দেখাবেন, গল্পটাকে সংক্ষিপ্ত করবেন। বুঝতে পারছেন? যেমন এখানে পুরো গল্পটা কি ছিল, যে একজন রাখাল সে এক
চারণভূমিতে নিয়মিত ছাগল চড়াতো। সেখানে গিয়ে বাঁশি ফু দিত, বাঁশি বাজাতো, বাঁশি বাজালে একটা সাপ এসে তাকে প্রতিদিন স্বর্ণ মুদ্রা দিত। একবার সে হজে যাওয়ার সময় তার ছেলেকে বলে গেছে। তো ছেলে গিয়ে কি করছে, সেই সাপের সাথে, ছেলের সাথে যখন একই ঘটনা ঘটছে, তো সে ছেলে লোভে পড়ে সাপকে মারতে গেছে, পরে সাপ তাকে মেরে ফেলছে। পরে বাবা সেটার প্রতিশোধ নিতে গেছে, পরে সাপ তাকে এই কথা বলছে যে তুমি যেমন তোমার সন্তানকে ভুলতে পারবে না, আমি আমার লেজকে ভুলতে পারবো না। এই কথা বলে তাকে বলে দিচ্ছে যে যেন সে আর কখনো না আসে। এটা আমি সংক্ষেপে বললাম। আপনারা আপনাদের মতো এই গল্পটাকে সংক্ষেপে লিখে, মানে একটা অনুচ্ছেদের মধ্যে লিখে বা দুইটা অনুচ্ছেদের মধ্যে লিখে আপনারা আমাদেরকে দেখাবেন, মানে গল্পের সংক্ষিপ্তকরণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার মধ্যেও যারা আমরা হচ্ছে স্কুল কলেজে যারা পড়াশোনা করছি, আমাদের ওইখানে সংক্ষিপ্তকরণের ইয়া থাকে, গল্পের সারমর্ম বর্ণনা করো, এরকম অনেক প্রশ্ন থাকে না? সারমর্ম ঠিক একই এখানে, আমি গল্পের সারমর্মটা আপনাদের কাছ থেকে দেখবো যে আপনাদের হচ্ছে কে কতটুকু সুন্দর করে এই বিষয়টাকে উপস্থাপন করতে পারে। ঠিক আছে? এটা আপনাদের প্রত্যেকের বাড়ির কাজ, যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত থাকবে না সবার বাড়ির কাজ গল্প সংক্ষিপ্ত করা। পারবেন কিনা? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা সবাই বাধ্যতামূলক, এবং আমি এটা আশা করবো সবাই অবশ্যই এটা কোনো রকম অবহেলা না করে আগামীকালকে দুপুরের আগে এটা জমা দিন। 24 ঘন্টা সময় পাবেন আপনারা এটা দিন। ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কাজ তো দিলেন, কিন্তু করবো কিভাবে, বা এটা তো আমি আগে কখনো করিনি, আরবি গল্পের সারসংক্ষেপ, গল্পের সারমর্ম মতো কখনো লিখি নাই, এখন করবো কিভাবে, এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাই না? তাদের জন্য বলতেছি, এখানে আসলে মানে তেমন জটিল কিছু না। জাস্ট আপনি গল্পটা পড়ে যা বুঝছেন এইটাকে নিজের ভাষায় লিখবেন, বাস এতটুকু। গল্পের সারমর্ম লেখার নিয়ম কারণ আছে, একবারে যে না এটা না। বাকি আমি আপনাদেরকে ওরকম কোনো নিয়মের বেড়াজালে ইয়া করতে চাইতেছি না, সীমাবদ্ধ করতে চাইতেছি না। আমি বলবো আপনারা যেইভাবে আপনারা বুঝে আসছে ওইভাবেই লেখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের ভাষায় সুন্দর করে লেখার চেষ্টা করবেন, সংক্ষেপে, একদম সংক্ষেপে। ঠিক আছে? জি। এটা সবাইকে কাজটা দিলাম, সবাই আশা করি এটা সুন্দর মতো দায়িত্ব সহকারে করবেন। আমরা দেখবো আপনাদের হচ্ছে আপনার কি বলে এটাকে, বই চলে গেল। আমরা দেখবো যে আপনারা হচ্ছে কতটুকু একটা গল্পকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারতেছেন। ঠিক আছে? সামনে আমাদের ক্লাসও থাকবে যে আপনার কি বলে এটাকে, মানে গল্প সংক্ষিপ্তকরণ, গল্পের সারমর্ম, বা একটা কথাকে হচ্ছে আপনি কিভাবে আপনার মনের কথাটাকে ব্যক্ত করবেন, মনের কথাটাকে কয়েক উসলুবে, সহজ, মধ্যম এবং উচ্চতর, এটার কয়েক উসলুবে কিভাবে বর্ণনা করবেন আপনার মনের কথাটাকে, এটা নিয়ে আমাদের ক্লাস থাকবে। তো এটা হুজুর নিবেন, পাশাপাশি আমিও নিতে পারি। ওই সময় আপনাদেরকে দেখাবো যে আপনার মনের কথাটাকে কিভাবে হচ্ছে আরবি করা যায়, বা আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক কথা বা আমরা চিন্তা করতে চাই, আরবি বানাইতে চাই, কিন্তু বানাইতে পারি না। এমন হয় না যে মনের মধ্যে একটা কথা আছে, কিন্তু ওইটাকে যখন মানে আরবি করতে চাইতেছি তখন এটাকে আরবি করতে পারতেছি না। অনেক সময় এমন হয় যে সব শব্দের আমি আরবি জানি, কিন্তু এটাকে কেমন যেন মানে আরবিটা আমি বানাইতে পারতেছি না, বাক্যটা কেমন যেন হইতেছে না, বা হইলেও কেমন যেন আরবিটা বাংলা বাংলা মনে হইতেছে, আরবির মতো হচ্ছে না। এরকম একটা আমাদের দুর্বলতা কিন্তু প্রায় মানুষের থাকে। তো ওইটার জন্য, ওই দুর্বলতাটা কাটানোর জন্য একটা উপকারী মাধ্যম হচ্ছে গল্পের সারসংক্ষেপ লেখা। বুঝতে পারছেন? তো ওইটার ক্লাস আপনাদের হবে, তার আগে আপনারা প্রস্তুতিমূলক ভাবে আপনারা নিজ থেকে কিছু ট্রাই করেন, যে দেখেন আপনি কতটুকু পারতেছেন বা আপনি কি পারতেছেন কিনা। ঠিক আছে? ভুল হলে ভুল, কোনো অসুবিধা নেই, আমরা যেখানে ভুল হলে কোনো লজ্জা আছে তা না, কিন্তু সবাইকে অবশ্যই করতে হবে এটা। ঠিক আছে? هل أنتم مستعدون؟ নাম। একজন বলছেন, আমার বাকিরা غير مستعد। نعم نحن مستعدون إن شاء الله بإذن الله. ইনশাআল্লাহ إن شاء তাআলা। الله. وفقكم الله جميعا. আমিন। আমিন। آمين وإياكم. شكرا لكم، شكرا. الله أكبر. ঠিক আছে, তাহলে আর কোনো কোনো প্রশ্ন থাকলে বলেন, তারপর ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে इसमें फाइल देखिए। ক্লাসটা শেষ করে দিই। জি, কেউ বলতেছিলেন কিছু?
জি উস্তাদ, আকিদ আল আজমা, আজমাটা কি ইসমে ফাইল থেকে মাফুল হয়েছে কিনা? আকিদ জি আল জি আজমা জি ইসমে ফাইল ইসমুল ফাইল ইয়ামালু আমাল আল মুদারি', ইসমুল ফাইল ইয়ামালু আমাল আল ফি'ল আল মুদারি', মাফহুম? ইসমে নাম। ফাইলটা হচ্ছে ফেলে মুজারের কাজ করে। ফেলে মুজারের যেই কাজ ইসমে ফাইলের সে একই কাজ। বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন যে আকিদান, এই যেমন এখানে আসছে আকিদান আল আজমা, এটাকে আপনি চাইলে ফেলে মুজারি দিয়ে বলতে পারেন যে ইয়াকিদু আল আজমা। ঠিক আছে, এরকম। এখানে ইসমে ফাইলটাকে আছে আপনার হাল এর সূরতে নিয়ে আসছে আর কি। আপনার এই বাকি এখানে ইসমে ফাইলটা হচ্ছে মূলত ফেলে মুজারের কাজ করে। এটা সবসময় মনে রাখবেন যে মাসদার আমেল হইতে পারে, মাসদারের মামুল হয়, এবং ইসমে ফাইলেরও কি হয়, মামুল হয়। আমরা শুধুমাত্র যে ফেলের মামুল হবে, মানে ফেল আসলে তার মাফুল হইতে পারবে এরকম না। ইসমে বিল্লাহ। ফাইলেরও মাফুল হয়, মাসদারেরও মাফুল হয়। বুঝতে পারছেন? মাসদারের মামুল হয়, মাসদারও কি করে, অনেক সময় নসব দেয়, মাসদারও কি করে আপনার রফা দেয়। ঠিক একই রকম ইসমে ফাইলটাও কি আসে আপনার, ইসমে ফাইলও আমল করে। যেমন ইসমে ফাইলটা আপনার এখানে কি আসছে, আকিদান আল আজমা, এই আজমাটা হচ্ছে ইসমে ফাইলের মাফউল হয়েছে। এই ইসমে ফাইলটা ইয়ামুল আমাল আল মুজারে, ফাইলে মুজারের মধ্যে যেমন ফাইলে মুজারে আসলে যেমন এখানে আল আজমাটা মানসুব হইতো আপনার ফাইলে মুজারে মাফউল হিসাবে, আকিদানের মধ্যেও হচ্ছে আপনার কি ওই ইসমে ফাইলটা ফাইলে মুজারের মতোই আমল করতেছে, ইসমে ফাইলের মাফউল এটা। বুঝতে পারছেন? আল্লাহ। আর বাকি এখানে আমাদের আজকের গল্পের মধ্যে যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এমনিতে আমাদের আজকের গল্পটা সহজই ছিল। হ্যাঁ, তো শুধু একটা ইজায় মুফাজাতিয়া নিয়ে একটা আলোচনা করার বিষয় ছিল, এটা ইনশাল্লাহ করবো পরের ক্লাসে ইনশাল্লাহ, ইজায় মুফাজাতিয়া নিয়ে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, দোয়া চাই সকলের কাছে। আতলুবু মিনকুম আদ-দুআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইলা লিকা। আসসালামু আলাইকুম।